প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতির 7B এই চ্যাপ্টার করব। sin a plus b, sin a plus b এটার একটা সূত্র হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। এটা হচ্ছে sin a plus b। আবার যদি sin a minus b বলি, জাস্ট শুধু এখানে একটা মধ্যে একটা মাইনাস আসবে, এটা হচ্ছে sin a cos b minus cos a sin b। আরেকটা হচ্ছে cos a plus b, cos a plus b হচ্ছে cos a cos b minus sin a sin b। যদি cos a minus b হয় তাহলে হচ্ছে cos a cos b plus sin a sin b। এই হচ্ছে সূত্র। 7b এই চ্যাপ্টারের একের 1 নাম্বার দেখো। প্রশ্নটা হচ্ছে cos 15 ডিগ্রি এর মান নির্ণয় করো। এটার মান কত এটা আমরা নির্ণয় করব। এমনিতে হয়তো তোমাদের মনে হতে পারে যে স্যার এটা তো ক্যালকুলেটরে দিলেই আসবে। হ্যাঁ, ক্যালকুলেটরে দিলে আসবে, কিন্তু সেটা তুমি শর্ট প্রশ্নে কাজে লাগাতে পারবা এমসিকিউতে। কিন্তু যদি বলে এত এর মান বের করো, এত এর মান নির্ণয় করো, সৃজনশীলে 2 মার্কের জন্য আসে, তখন আমরা এটা করে দেখাবো। এটা দেখো 15 কিন্তু চাইলে তুমি হয়তো 10 যোগ 5 এইভাবে লিখতে পারো, 20 মাইনাস 5 এইভাবে লিখতে পারো। কিন্তু আমরা এমন কিছুতে লিখবো যেগুলোর মান আমরা জানি, যেমন মনে করো 45, 30, 60, 90 এগুলোর সাথে আমরা অভ্যস্ত। হ্যাঁ, cos a minus b, এই যে দেখো cos a minus b, তাহলে লিখবো আমরা cos a cos b। এই যে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, cos a cos b plus sin a sin b। cos 45 এর মান হচ্ছে 1/√2, cos 30 এর মান হচ্ছে এটা, sin 45 sin 30। আমরা জাস্ট মানগুলো বসাইছি, লসাগু নিলাম 2√2। অধিকাংশ ক্ষেত্রে দেখবা আমরা নিচে রুট রাখি না। হ্যাঁ, তাইলে নিচ থেকে যদি তুমি রুট সরাইতে চাও তাহলে নিচে আরেকটা রুট 2 দ্বারা গুণ দিয়ে দাও, তাহলে নিচে থাকবে, উপরেও দিবা নিচেও দিবা। এখানে 2√2 আর একটা রুট 2 দ্বারা আমি গুণ দিলাম, উপরেও রুট 2 দ্বারা গুণ দিলাম। রুট 2 দ্বারা ভিতরে গুণ দিলে হচ্ছে √6। এটাই আনসার। তোমরা 2 নাম্বারটা হচ্ছে sin 105 ডিগ্রি। তোমরা sin 15 ডিগ্রিও নির্ণয় করবা। sin 15 ডিগ্রিও নির্ণয় করবা, এটা হচ্ছে উদাহরণ 3 এ পাইবা। এটা করবা 105 ডিগ্রি, 105 কে লেখা যায় 60 প্লাস 45 sin a plus b, a plus b। 1 নাম্বার সূত্র যেটা দিয়েছিলাম ওই সূত্র দ্বারা করবা, কেমন? আচ্ছা, 4 নাম্বার আছে cos 75 ডিগ্রি। এটা তোমরা করবা cos 45 প্লাস 30। 5 নাম্বারে আসো tan 15 ডিগ্রি। এটা লেখা যায় 45 মাইনাস 30। tan a minus b, এই সূত্রটা আমরা এর আগে অনেকবার দিছি। tan a minus b, এটা হচ্ছে tan a minus tan b 1 plus
10 এ 10 10 45 মান হচ্ছে 1, 10 60 কে মান হচ্ছে 1/√3। আমরা শুধু মানগুলো বসাইছি। পরে যদি আমরা √3 লসাগু নেই, এটা থাকবে, নিচে আমরা √3 লসাগু নিলাম, এটা বাদ দিয়ে দেওয়া যায়। এখন যদি আমরা নিচ থেকে রুট সরাইতে চাই, তাহলে নিচে আছে √3 + 1, ঠিক তার অপোজিট √3 - 1 দ্বারা গুণ দিয়ে দেব। √3 - 1 দ্বারা নিচে পরে গুণ দিয়ে দিলাম। এখানে দেখো √3 + 1 √3 - 1 এটা সূত্র করতে, এটা a + b a - b, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে একই জিনিস দুইবার হয়ে গেছে। a মানে হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। উপরে 2 কমন নাও, এটাকে কেটে দাও, এটাই आंसर। আমরা চ্যাপ্টারে 8 এর 1 নম্বরে যাও। cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি, cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি, এটা সমান আমরা দেখাইতে চাই tan 53 ডিগ্রি। এটা সমান আমরা দেখাইতে চাই tan 53 ডিগ্রি। দেখো এটা cos, এটা sin, বাট দেখানোর সময় আমরা দেখাই দেব tan। এই দেখবা এটা cos, এটা sin, যদি এটাও cos হইতো তাহলে আমরা cos c প্লাস cos d করতে পারতাম। অথবা তোমার মনে হতে পারে যে স্যার তাহলে এটা sin থাকুক, এটারও sin করে ফেলেন, sin c প্লাস sin d, তাও করা যেত। আমরা এটা সাইনটারে চেঞ্জ করে দেব। চেঞ্জ করতে গেলে অবশ্যই 90 ডিগ্রিতে লিখতে হয়। 90 মাইনাস 82, 80 থাকে। নব্বই বিয়োগ 82, এই 90 ডিগ্রির কারণে সাইনটা হয়ে যাবে cos। এই 90 ডিগ্রির কারণে এই সাইনটা হয়ে যাবে cos। এখন একবার সূত্রটা ফলো করো, cos c প্লাস cos d, cos c প্লাস cos d সমান হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2। উপরেটা হচ্ছে cos c প্লাস cos d, নিচে হচ্ছে cos c মাইনাস cos d। এটা হচ্ছে 2 sin c plus d by 2 into sin d minus c by 2। এই 2 কাটা, এটা নিচে করলে হচ্ছে 90, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 45, এটা যদি বিয়োগ করলে হচ্ছে 74, 74 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 7। মনে রাখবেন এখানে কিন্তু মাইনাস 37 থাকে, কিন্তু যেহেতু cos আমরা জানি cos মাইনাস 37 সমান cos 37। cos 45 বাই sin 45 মানে হচ্ছে
tan 45 cos বাই sin মানে হচ্ছে cot। এখন আমরা আসছে cot, কিন্তু আমার প্রমাণে কিন্তু ছিল tan 53 ডিগ্রি। এটা যদি আমি টেনে নিতে চাই, এই যে দেখো আমি 90 দিয়ে একটা সম্পর্ক তৈরি করলাম, 90 মাইনাস 53, আর 90 এর কারণে কটটা হয়ে যাবে 10। এই যে ডান পক্ষ, এটার মতো করে তোমরা 8 এর সবগুলো অঙ্ক করবা। এটার মতো করে তোমরা 8 এর সবগুলো অঙ্ক করবা। আরো অঙ্কগুলো আছে, যেমন আমি একটা দেখাই। cos 75 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি cos 75 ডিগ্রি এটা সমান আমরা দেখাবো রূপটি। এখন দেখো এটা cos c প্লাস cos d, cos c মাইনাস cos d, তোমার কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না, সব cos আছে। এটা করবা। এরকম আরো আছে 8 এর অঙ্ক, এগুলো করবা। উদাহরণ 4 এ যাও। উদাহরণ 4 এ দুইটা অঙ্ক আছে। হ্যাঁ, দেওয়া আছে একটা যুক্ত c সমান পাই, cos এর সমান হচ্ছে এত। আমাদেরকে প্রমাণ করতে হবে tan এর সমান হচ্ছে tan b প্লাস tan c। এটা আমরা প্রমাণ করব। আমরা চাইলে বাম পক্ষ দুটো করতে পারি, ডান পক্ষ দুটো করতে পারি। ডান পক্ষে যেহেতু বেশি আছে, আমরা ডান পক্ষটা ধরব। এটা হচ্ছে 1 নাম্বারটা। tan b কে ভাঙলে লেখা যায় sin b বাই cos c। একইভাবে sin c বাই cos c। এটা নিলাম আমরা লসাগু। cos b দিয়ে এটার ভাগ করলে থাকবে cos c, cos c দেওয়া উপরেটার গুণ দাও, এটা হবে sin b cos c। এটা ভাগ করলে হচ্ছে cos b sin c। খেয়াল করো, এটা যদি তুমি মনে মনে a ভাবো, এটা যদি b ভাবো, তাহলে হচ্ছে sin a cos b, cos a sin b সমান হচ্ছে sin a প্লাস b। a বলতে হচ্ছে b, b বলতে হচ্ছে c। উপরে হচ্ছে b প্লাস c, এই যে b প্লাস c, b প্লাস c থেকে আমরা লিখতে পারি পাই মাইনাস a, আর cos b cos c সমান দেওয়া আছে cos a। এখন দেখো এটা 180 মাইনাস a, 180 যদি মাইনাস থাকে, 180 মাইনাস মানে হচ্ছে 180 চেয়ে কিছু কম, অর্থাৎ 2 নম্বরে, 2 নম্বরে সাইনটা হচ্ছে প্লাস। এটাই হচ্ছে প্রমাণ। 19 উদাহরণ 4 এর 2 নম্বর অঙ্ক। উদাহরণ 4 এর 2 নম্বর অঙ্ক। এই দুটো দেওয়া আছে।
10b 10c এটা সমান আমরা দেখাবো 2, এটা সমান আমাদেরকে 2 দেখাতে হবে। এর ভাঙি 10b কে ভাঙলে লেখা যায় sin b cos b। আচ্ছা এতটুকু তো আগের মতোই আছে। এখন আমরা দেখো একটা সূত্র দিছিলাম cos a cos b minus sin a মানে cos a cos b minus sin a sin b আমাদের 3 নাম্বার সূত্রটা সমান সমান ছিল cos a plus b। তার মানে শুধু sin a sin b তে সূত্রটা হয় না, সাথে একটা cos a cos b ও লাগে, ঠিক না? এখন যদি এখানে খেয়াল করো sin a sin b আছে, আর তো কিছু নাই। তো আমি বললাম কি এটার মতো করে একটা cos b cos c দিয়েছি, যেহেতু এটা এক্সট্রা দিছি এই যে দেখো এই দুটো চাইলে আমি কাইটা দিতে পারি, আমার আগেরটাই থাকে। এটা আর এটার মধ্যে আমি মাইনাসটা কমন নিয়ে নিই, এই যে cos b cos c আছে এটা সমান দেওয়া আছে cos a, এটা সমান দেওয়া আছে cos a। এখন দেখো cos a cos b minus sin a sin b সমান হচ্ছে cos a plus b। এই যে p plus c জায়গায় চাইলে আমরা লিখতে পারি pi minus a। যেহেতু 180 মাইনাস তাহলে 2 নম্বরে পড়ছে, 2 নম্বরে হচ্ছে cos মাইনাস ও মাইনাস মাইনাস হলো প্লাস হয়ে গেল। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। অঙ্কগুলো অনেক সহজ। আগামীতে আমরা এই sin a plus b sin a minus b বা এই যে চারটা সূত্র দিলাম এগুলার আরো অনেক প্রয়োগ দেখো, কেমন? এই অঙ্কগুলো করো, আর যেগুলো হোমওয়ার্ক দিলাম এগুলো সহ এগুলো করবা, যা পড়াইছি এগুলোও করবা, ঠিক আছে? আজকের মতো এতটুকুই, ভালো থাকো সবাই।